সময় লাগে, তো 2-1 মিনিটের প্রয়োজন, কিন্তু আমি যখন তোমার দরজায় নক করলাম, সাথে সাথে সেকেন্ডের ভিতরে তুমি দরজা খুলে দিলে। তুমি কি ঘুমাও না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন আবু বকর, যে কোনো মুহূর্তে হিজরত করে মক্কা ছেড়ে মদিনাতে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেদিন থেকে বিছানায় আর লাগেন। এই 6 মাস পূর্ব থেকে প্রতিদিন রাত্রিতে আমি আমার মেয়ে আসমাকে বলি রুটি বানাইতে, সে রুটি বানায়। আর প্রতিদিন আমার হিজরতের যে সামান সেগুলা গুছিয়ে একটা পোটলা বানিয়ে রাখে, প্রতিদিন রাত্রিতে রুটি বানিয়ে রাখে, আর প্রতিদিন পোটলা গুছিয়ে রাখে। না জানি আপনি কোন সময় এসে আমাকে ডাক দিবেন, আর আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে, দরজা খুলতে দেরি হবে। আপনি যখন আমার দরজায় এসে আঘাত ডাক দিবেন, আমার দরজা খুলতে দেরি হবে। কাফেররা আপনাকে পিছন থেকে আঘাত করবে, আপনাকে কষ্ট দিবে। আমি আবু বকর বেঁচে থাকতে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত, আমি আবু বকর সহ্য করতে পারবো না, দুনিয়াতেও সহ্য করতে পারবো না। কিয়ামতের আদালতে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আবু বকর, আমার হাবিব তোমাকে 6 মাস পূর্বে বলেছিল হিজরত করতে হবে, আর তুমি নির্বিঘ্নে ঘুমিয়েছিলে, নির্বিঘ্নে তোমার কাজে ব্যস্ত ছিলে। আমার হাবিব তোমার দরজায় এসে নক করেছিল, ডেকেছিল, তোমার উঠতে দেরি হয়েছিল, আমার হাবিবকে কাফেররা কষ্ট দিয়েছে। আমি আবু বকর সেদিন কি জবাব দেব? এজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস পূর্ব থেকে আল্লাহর কসম করে বলি, আমি এই 6 মাস পূর্ব থেকে 1 মিনিটের জন্য আমি ঘুমাই নাই, 1 মিনিটের জন্য আমার পিঠটা বিছানায় লাগাই নাই। এই 6 মাস থেকে 6 মাস পূর্ব থেকে আজ পর্যন্ত, অর্ধবধি পর্যন্ত আমি দরজায় পিঠ লাগিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। আপনি কোন সময় ডাক দিবেন, আর আমি সাথে সাথে আপনার কাছে লাফাইট করে দরজা খুলে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। আবু বকর এমন ভালোবাসা থেকে কেঁদে দিলেন, আর বললেন, আবু বকর, দেরি করার সময় না, তাড়াতাড়ি ওঠো, আমার সাথে বের হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে যখন ইব্রাহিম খলিলের রোড দিয়ে বাই পথে বাম দিকে ছোট্ট একটি রোড আছে, সেখান দিয়ে গেলেন। ঐতিহাসিকরা লেখেন, ইব্রাহিম খলিল রোড দিয়ে তাইফের দিকে যে রোডটি গেছে, সোজা রাসূল যেতে পারতেন, কিন্তু এটা হলো কৌশল। আল্লাহ তাআলা বললেন, না, আপনি সোজা রাস্তায় যেতে পারবেন না, কারণ কাফেররা আপনাকে পিছনে ফলো করছে, তারা এই রাস্তায় আপনাকে খুঁজতে যাবে। সেজন্য বাই পথে একটি ছোট্ট একটি রোড আছে, যেটাকে দাঁড়ে হিজরাম ছোট্ট একটি রোড আছে, এখান দিয়ে রাসূল বের হয়ে জামালে দূরে চলে গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, রাসূল যায় আর পিছনের দিকে তাকিয়ে থাকে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হিজরত করছেন আল্লাহর ইচ্ছায়, আল্লাহর আদেশে, কিন্তু আপনি হিজরতে যখন যাচ্ছেন আর পিছনের দিকে তাকান, বারবার পিছনের দিকে তাকান, তার কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমি হিজরত করছি, আমার জন্মভূমি ছেড়ে যাচ্ছি, আমি আমার সন্তান স্ত্রী সবাইকে ছেড়ে যাচ্ছি, এই কষ্ট আমি পিছনের দিকে তাকাই না। আবু বকর, আমি আমার বাড়ির মহব্বতের জন্য পিছনের দিকে তাকাই না, আমি আমার ভাই বোনদের মহব্বতে পিছনের দিকে তাকাই না, আমি তাকাচ্ছি যেখানে আল্লাহ বাইতুল্লাহ আছে। আমি প্রতিদিন বাইতুল্লাহ তওয়াফ করি, এই পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ ছেড়ে আমার মন চাচ্ছে না আমি আমার এই বাইতুল্লাহ ছেড়ে আমি মসজিদে চলে যাই, আমি বাইতুল্লাহ ছেড়ে আমি ইয়াসরিবে চলে যাই, আমার মন চাচ্ছে না, কারণ আল্লাহর ঘর আছে। রাসূল যখন এই কথা বলে কেঁদে দিলেন, আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে রাসূলকে সান্ত্বনা দিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মা, হাবিব, আপনি হিজরত করছেন আমার ইচ্ছায়, আপনি হিজরত করছেন ইসলামকে সমন্বিত করার জন্য, আপনি হিজরত করছেন আমার আদেশে, সুতরাং পিছনের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই, আপনি সামনে দিকে
যান, মদিনাতে হিজরত করেন। আমি আল্লাহ তাআলা উম্মতের কসম খেয়ে বলছি, আপনার চাচা, আপনার ভাতিজা, আপনার পরিবারবর্গ আপনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। আপনি চাচ্ছেন আমার ভাইয়ের মহব্বত আপনার অন্তর থেকে বের হোক, আপনার অন্তরে আমার ভাইয়ের মহব্বত, এই মহব্বতে এই ভাইয়ের মহব্বত ছেড়ে আপনি যেতে পারছেন না। আমি চোখের কসম খেয়ে বলি, আমি আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর চাবি আর বাইতুল্লাহর মালিক আমি আপনাকে আপনার হাতে দিয়ে দেব। সত্যি বিদায় হজের সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 সাহাবায়ে-কেরামকে নিয়ে যখন রাসূল যখন মদিনা মক্কাতে আসলেন, পুরা মক্কা রাসূলের হাতে এখন চাই। ওসমান ইবনে আশআবি সাহেব রাসূলের হাতে চাবি দিলেন। তার মানে বুঝাই নিচ্ছি আল্লাহ তার প্রিয় হাবিবকে হিজরত করালেন। দ্বিতীয়ত প্রাথমিক অবস্থায় কষ্ট ছিল নিজের জন্মভূমি ছেড়ে যাওয়া, আল্লাহর ঘরে ছেড়ে যাওয়া, কিন্তু এই সামান্য কষ্টটাকে আল্লাহ তাআলা পরবর্তীতে বিজয়ের হাসিল দিয়েছে। আল্লাহ তাআলা রাসূলকে বিজয়ের হাসিল ছিলেন। তাই তো কোন এক কবি বলেছেন, হিজরত হো মেরে লিয়ে শাই হ্যায়, হিজরত হো মেরে লিয়ে শাই হ্যায়, হিজরত হো বাদ মে হিজরত যদি এসব কষ্ট ছিল, হিজরত যদি এসব নিজের কষ্ট বুকে ধারণ করে যখন জন্মদিন ছেড়ে দিতেছিল, কিন্তু ফাতে মক্কার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের কেমন বিজয় দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে এমন বিজয় কোনোটাই ছিল না। সেজন্য বারবার স্মরণ করিয়ে দেয়, হিজরি যখন আছে কত 1447 হিজরি চলে যাওয়ার পর আবার যখন মহরম শুরু হলো 1448 যখন হিজরি শুরু হলো, বারবার হিজরতের বছর এসে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে স্মরণ করিয়ে দেয়, আমার জীবনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য বিসর্জন দিতে হবে। সাহাবায়ে-কেরাম বিসর্জন দিয়ে দেখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে বিসর্জন করে ত্যাগ দিয়ে দেখিয়েছেন। পৃথিবীর ইতিহাসে সমস্ত নবীরা আল্লাহর জন্য হিজরত করেছেন। ইতিহাস দেখেন, সমস্ত পৃথিবীতে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছিলেন, চাই 1,40,000 বলেন আর 2,40,000 বলেন, এই লক্ষ লক্ষ নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কাউকে জর্ডানে পাঠিয়েছেন, কাউকে ইরাকে পাঠিয়েছেন, কাউকে বাগরে পাঠিয়েছেন, কাউকে মিশরে পাঠিয়েছেন, কাউকে ফিলিস্তিনে পাঠিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা এক এক জায়গায় আল্লাহ ইয়ামনে পাঠিয়েছেন। পৃথিবীর আরব দেশ যত আছে মধ্যপ্রাচ্যের মধ্যে আল্লাহ নবী পাঠিয়েছেন, কিন্তু প্রত্যেক নবী হিজরত করে মক্কাতে এসেছেন। সেজন্য ইতিহাস দেখেন, মক্কাতে চতুর্দিকে যাওয়ার তওয়াফগুলি, এই তওয়াফের প্রতিটি জায়গায় এমন কোন জায়গা নেই যেখানে নবীদের কবর নাই। প্রতিটি জায়গায় নবীদের কবরতে পুরা মাথা ভরপুর। এমন ইতিহাস দেখেন, আমরা যেখানে হাতিমে কাবা বলি সেখানে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কবর আছে, কেউ কেউ বলেন হযরতে হাজরার কবর সেখানে আছে। তার মানে পৃথিবীর ইতিহাসে যেখানে নবী জন্ম হয়েছে, দাওয়াত দিয়েছেন, প্রত্যেক নবী হিজরত করে মদিনা মক্কাতে এসেছেন। সেখানে তার দাফন হয়েছে, সেখানে তার জীবনের শেষ বাসস্থান হয়েছে। এজন্য হিজরত মুসলমানদের একটি জীবনের বিশাল একটি অধ্যায়। হিজরত যারা করবে, হযরত ইমাম গাজ্জালী বলেন, মক্কা থেকে মদিনাতে হিজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সাহাবায়ে-কেরাম করেছিলেন। তার মানে কথা বুঝাইছেন, দেশ থেকে দেশের হিজরত এটি একটি ইবাদত। গুনাহ থেকে হিজরত করে নেকের দিকে যাওয়া এটি হলো ভালো কাজ। অপরাধ থেকে হিজরত করে ত্যাগ করে ভালো কাজের দিকে যাওয়া এটি হিজরত। সাহাবায়ে-কেরাম যখন মক্কাতে নির্যাতন স্টিমরোলার যখন সাহাবায়ে-কেরাম চালিয়ে দিত, বিপদ আর বিপদ, মুসিবত আর মুসিবত, এই মুসিবত থেকে আল্লাহ তাআলা সাহাবায়ে-কেরামকে উদ্ধার করে হিজরত করে মদিনাতে পাঠিয়ে দিলেন। তখন কোন ব্যক্তি যদি গুনাহ নামক জায়গা থেকে হিজরত করে, গুনাহ নামক জায়গা থেকে হিজরত করে যদি নেকের কাজে যায়, আল্লাহ তাআলা মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলে যে সব, গুনাহর কাজ থেকে হিজরত করে ভালো কাজে গেলে আল্লাহ থেকে সেই সব দান করবে। আমরা তো বলি হিজরত মানে শুধু মক্কা থেকে মদিনা না। আপনি যখন আপনার কাছ থেকে গুনাহ হয়ে গেল, সাথে সাথে এই গুনার কাজটা ছেড়ে দিলেন, অথবা গুনার জায়গাটা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে ভালো কথা বললেন, ভালো কাজ করলেন, অথবা ভালো জায়গায় গেলেন, এটিও হিজরত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাযারা আল-মুসলিম মান হাযারা মিনাল মাসিয়াতি ইলাল বিররি মান হাযারা মিনাল মাসিয়াতি ইলাল বিররি ফাহিজাতুন, যে ব্যক্তি গুনার কাজ ত্যাগ করবে, গুনার কথা ত্যাগ করে ভালো জায়গায় যাবে, ভালো কথা বলবে, আল্লাহ তাকে হিজরতের সব দ্বারা আল্লাহ রেখে দিবে। সেজন্য মক্কা থেকে হিজরত করে মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, সাহাবায়ে কেরাম গিয়েছেন। এটি বিশাল বড়, সবচেয়ে বড় ত্যাগ, ইসলামের জন্য খুব বড় ত্যাগ। কোন ব্যক্তি যদি সেই হিজরতকে স্মরণ করে, ইমাম গাজ্জালী বলেন, গুনার জায়গা থেকে হিজরত করে ভালো জায়গায়, ধরুন বাজারে গিয়েছিলাম, দেখবেন এক দোকানে আপনারা বসছে, তো দেখবেন দোকান পৃথিবীর একটি জায়গায় আছে যেটা চার দোকান, বাজার, ঘাট ইত্যাদি, যেখানে ট্রাম্পকে ক্ষমতায় বসাচ্ছে, ট্রাম্পকে ক্ষমতায় নামাচ্ছে, বাংলাদেশের বিএনপিকে ক্ষমতা বসাচ্ছে, বিএনপিকে নামাচ্ছে, আওয়ামী লীগকে আবার ভারত থেকে নিয়েছে। তার মানে চার দোকানে এমন আলোচনা, পৃথিবীর এমন জায়গা কোথাও নেই যেখানে চার দোকানে, দোকান পাটে, বাজার ঘাটে আলোচনা।